আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআনুল কারীমের ২৫তম সূরা, সূরা আল ফুরকান নিয়ে কিছু কথা বলবো। এই সূরার নামকরণ, শানে নুজুল এবং শিক্ষা নিয়ে কিছু কথা বলবো বিমাশিয়াতিল্লাহ ইনশাআল্লাহ। প্রথমেই নামকরণ নিয়ে কথা বলতে চাই। এই সূরাটির নাম হলো সূরা আল ফুরকান। ফুরকান অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। এই সূরার প্রথম আয়াতের চতুর্থ শব্দেই ফুরকান শব্দটি এসেছে, যার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল ফুরকান। আর বিষয়বস্তুর দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এই সূরাতে সত্য এবং মিথ্যার একটা পার্থক্য করা হয়েছে। কোনটা হক, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, তার সুন্দর একটি দর্পণ আল্লাহ পাক তুলে ধরেছেন। এই জন্য এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল ফুরকান। এই সূরার শানে নুজুল হলো, সূরাটি মাক্কি সূরা, রাসূলের মাক্কি জীবনে নাজিল হয়েছে। মাক্কি জীবনের মাঝামাঝি পর্যায়ে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো কোরআনের হক ও বাতিলের মাঝে পার্থক্য মানে নির্ণয়কারী। কোরআন হলো হক ও বাতিলের মাঝে পার্থক্য নির্ণয়কারী। এটাই হলো এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই সূরা থেকে আল্লাহ পাক যে বিষয়গুলো শিক্ষা দিতে চেয়েছেন, অসংখ্য অগণিত বিষয়, তার ভিতর থেকে কয়েকটি বিষয় বাছাই করেছি, আপনাদের সামনে উপস্থাপন করব। ১ নম্বর হলো যে কিয়ামতের দিন যাদের আমল বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। অত্যন্ত সেনসিটিভ একটি বিষয়। মানুষের আমল সেই দিন আল্লাহ পাক ধুলায় পরিণত করবেন, সমস্ত আমলগুলো নষ্ট করে দিবেন। কি অপরাধ, কি কারণে, আর কারা এই ভোগান্তির শিকার হবে, সে বিষয়টি আল্লাহ পাক এই সূরাতে তুলে ধরেছেন। যেমন বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক বলছেন যে সেই দিন আমি তাদের আমলের দিকে লক্ষ্য করব এবং সেগুলো বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। এই সূরার ২৩ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। এখন এই আয়াতে উল্লেখ নাই কাদের আমলগুলো বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে, কিন্তু আগের অনেকগুলো আয়াত পড়লে যেটা পরিষ্কার হয় সেটা হলো যারা আল্লাহর বিধান অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, তাদের আমলগুলোকে আল্লাহ পাক সব বরবাদ করে দিবেন। আর সূরা ইব্রাহিমের আল্লাহ পাক ১৮ নম্বর আয়াতে বলছেন, মাসালুল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাত ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ পাক বলছেন যে তাদের দৃষ্টান্ত, অর্থাৎ কাফেরদের দৃষ্টান্ত হলো, অর্থাৎ তাদের আমলের দৃষ্টান্ত হলো যে কারামাত, মানে একেবারে ওই ঝড়ো হওয়ার দিনে যখন প্রচণ্ড বাতাস হয়, আল্লাহ পাক এই আয়াত দিয়ে বোঝাতে চাচ্ছে যে সেখানে যদি একটা ছায়ের গাদা থাকে, কারামাত মানে ছায়ের গাদার ন্যায়, ছায়ের গাদা যদি থাকে আর বিপরীত দিক থেকে যদি ঝড়ো হাওয়া যদি প্রবাহিত হয়, তাহলে যেমন বাতাসের গতিতে এই ছাইগুলো যেমন উঠতে উঠতে নিঃশেষ হয়ে যায়, তাদের উপর আল্লাহ পাক বলছেন যে কাফেরদের আমলগুলো এইভাবে সব তাদের আমলনামা থেকে ঝরে যাবে, সেগুলো বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করা হবে। তাহলে এই আয়াত থেকে পরিষ্কার হয় যে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, যারা তাওহীদকে অস্বীকার করেছে, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতকে যারা অস্বীকার করেছে, তাদের সমস্ত আমলগুলো বরবাদ হবে, নষ্ট হয়ে যাবে। এখন আল্লাহকে অস্বীকার করা, একটা আয়াত অস্বীকার করলেও অস্বীকার করা এবং গোটা কোরআনকে অস্বীকার করলেও অস্বীকার করা। কাফেরা যেমন, তারাও তো আল্লাহকে স্বীকার করে, বিভিন্ন নামে তারা ডাকছে, আমরা তাদেরকে কাফের বলছি। যারা পৌত্তলিক, তারাও দেবদেবতায় বিশ্বাস করে এবং এক ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু তারা শিরক করে, মুশরিক, যার কারণে তাদের সমস্ত আমলগুলো বরবাদ। এখানে কোরআনুল কারীমের বিধানকে যারা অস্বীকার করে, আল্লাহ পাকের এই কল্যাণকামী আইন যারা অস্বীকার করে, তারা তো কাফের। তাহলে এই ধরনের কাফের যারা, একটা আয়াত অস্বীকার করলেও কাফের হবে, বহু আয়াত অস্বীকার করলেও কাফের হবে, ওরা ইসলামকে অস্বীকার করলেও কাফের হবে। এই জন্য কাফেরদের সমস্ত আমলগুলো বরবাদ হবে,
নস্যাৎ হয়ে যাবে। এই আয়াত থেকে আল্লাহ পাক সেটি বোঝাতে চেয়েছেন। এই জন্য আসুন আল্লাহ পাকের পূর্ণাঙ্গ বিধান, পুরো কোরআনের প্রতি আমাদের ঈমান আনতে হবে এবং আল্লাহর সকল বিষয়গুলো, বিধানাবলীকে আমাদেরকে মেনে নিতে হবে। 2 নম্বর যে বিষয়টি আল্লাহ পাক শিক্ষা দিতে চেয়েছেন সেটি হলো, যেমন আল্লাহ পাক বলছেন যে আদালতে আখেরাতে রসুল কাদের বিরুদ্ধে মামলা করবেন। কিছু লোক রসুলের মামলার আসামি হয়ে যাবে। খুব কঠিন বিষয় না? রসুলের মামলার আসামি হবে। রসুল যিনি শাফাত করবেন, সেই রসুল যদি মামলা করেন তাহলে কত কঠিন বিষয়। রায় তো অবশ্যই রসুলের পক্ষেই যাবে। আসামিদের বিপক্ষে, আসামি তো হবে উম্মত, উম্মতের বিপক্ষে যাবে। কারা তারা? আল্লাহ পাক বলছেন অকালা রসুলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই সূরার 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে সেই দিন রসুল বলবেন, হে আমার রব, নিশ্চয় আমার উম্মতেরা, আমার এই কওমের লোকেরা এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল। অত্যন্ত আফসোসের বিষয়, যারা এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করবে, এই কোরআনকে যারা বাতিল হিসেবে গ্রহণ করে, আল্লাহর আইন, আল্লাহ যে সংবিধান হিসেবে বলছেন যে ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা, আরবি ভাষায় সংবিধান হিসেবে এই কোরআন নাজিল করেছে, যারা স্বীকার করবে না তাদের জন্য কঠিন বিপদ অপেক্ষা করছে। রসুল তাদের বিরুদ্ধে মামলা করবেন, আর রসুল যদি মামলা করেন তাহলে তো নিঃসন্দেহে আর উপায় থাকবে না। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা এই কোরআনকে আঁকড়িয়ে ধরি। এটাই আমাদের বাঁচার একমাত্র পথ। দুনিয়ার জীবনেও আমাদেরকে মুক্তি দিবে, পরকালেও আমাদেরকে মুক্তি দিবে। কল্যাণকামী আইন, সকল আইনগুলো কল্যাণকামী। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এছাড়াও আল্লাহ পাক এই সূরাতে মুমিনের কিছু কোয়ালিটি, কিছু গুণাবলী আল্লাহ পাক তুলে ধরেছেন। যেমন বলছেন, ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ ওয়া ইযা হাওনা ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক এই সূরার 63 নম্বর আয়াত থেকে বলছেন যে রবের প্রকৃত বান্দা তো তারাই। কারা তারা? আল্লাহ পাক বলছেন যে যখন তারা এই জমিনে চলাফেরা করে, তখন দর্ব, গর্ব, অহংকারে তারা চলাফেরা করে না, বিনীতভাবে চলাফেরা করে। খুবই বিনয়ের সাথে, নম্রভাবে তারা চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যখন জাহেলদের সাথে কথা হয়, যখন অজ্ঞদের সাথে কথা হয়, তখন তাদের সাথে অযথা সময় নষ্ট করে না, সালাম দিয়ে তারা বিদায় নেয়। তাদের সাথে তর্ক বিতর্ক করার দরকার নেই। তো এই আয়াত থেকে আল্লাহ পাক শিক্ষা দিতে চাচ্ছেন যে যারা মুমিন, যারা ইমানদার, অবশ্যই তারা বিনয়ী হবে, অবশ্যই তারা নম্র ভদ্র হবে। তাহলে অবশ্যই এই গুণটা আমাদের অর্জন করতে হবে। আল্লাহ বিনয়ীকে পছন্দ করেন, অহংকারীকে তিনি ঘৃণা করেন। তাহলে বিনয়ী হতে হবে। আর একটা গুণ যেটা হলো, জাহিলদের সাথে, মূর্খদের সাথে তর্ক বিতর্কর দরকার নাই। মূর্খরা গায়ের জোরে অনেক কিছু বলার চেষ্টা করে, অনেক কিছু তারা শক্তি প্রদর্শন করে। কিন্তু যারা জ্ঞানী মানুষ, যারা মুমিন, তারা তো জ্ঞানী হবে। তারা জাহিলদের সাথে অযথাই বাকবিতণ্ডায় তারা লিপ্ত হবে না, অযথা তর্ক যুদ্ধে তারা লিপ্ত হবে না। তাদের সাথে যদি কখনো মোলাকাত হয়, সালাম দিয়ে বিদায় নেবে। এই শিক্ষাটা আল্লাহ পাক এই সূরাতে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলছেন যে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। আর মুমিন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের আল্লাহর জন্য তারা কি পড়বে? সেজদায় এবং কিয়ামে তারা দণ্ডায়মান থাকবে। তারা আল্লাহর জন্য সেজদায় পড়ে যাবে। তারা কখনো রাতের বেলা কিয়াম অবস্থায় থাকবে, কখনো সুজুদ সেজদায় অবস্থায় থাকবে। এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য। এবং তারা কি করবে? আল্লাহর কাছে প্রার্থনা করবে, ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। ইন্না আযাবাহা কানা গরামা। নিশ্চয়ই জাহান্নামের আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন আযাবটা সর্বনাশা শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন। এইভাবে যারা মুমিন, যারা ইমানদার, তারা সবসময়, তারা তো বিনয়ী হবেই, তারা তো অত্যন্ত ভদ্র হবেই। আল্লাহর কাছে তারা মাপ চাইবে, তাদের কৃত অপরাধের জন্য তারা চোখের পানি ছেড়ে দিবে এবং জাহান্নামের কঠিন আযাব থেকে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে। এছাড়াও আল্লাহ পাক বলছেন আল্লাযিনা ইযা আনফাকু লাম ইয়ালাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। আর তারা কি করবে? যে তারা অপচয় করবে না। যখন তারা খরচ করবে, কখনো অপচয় করবে না। ওয়া লাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতাও করবে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা।
এই দুইয়ের মধ্যবর্তী পন্থা তারা অবলম্বন করবে। তাহলে আল্লাহ পাক ইমানদারদের জন্য কিছু করণীয় বলছেন যে তারা তো যখন খরচ করবে তারা অপচয় করবে না, আবার একেবারে কৃপণতাও করবে না। তাহলে বোঝা যাচ্ছে যে খয়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করা সর্বোত্তম। সেই কথাগুলো আল্লাহ পাক এই সূরাতে বলেছেন। এরপরে বলছেন আল্লাযিনা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখির, আল্লাহ ছাড়া আর কাউকে তারা ডাকবে না, আল্লাহর সাথে আর কাউকে ডাকবে না, অর্থাৎ শিরক করবে না। তাহলে শিরক তো জঘন্যতম অপরাধ। পূর্বের আলোচনায় আমরা শুনেছি যে শিরক মস্ত বড় অপরাধ। আল্লাহর সাথে কাউকে তারা ডাকবে না, সমকক্ষ দাঁড় করাবে না, এক আল্লাহকেই তারা ডাকবে। উদু রব্বাকুম, আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের রবকে ডাকো, খুফিয়াতান, অর্থাৎ বিনয়ের সাথে এবং ভীতি সহকারে। তাদের ওয়া খুফিয়া বলা হয়েছে, খুব বিনয়ের সাথে এবং ভীতির সাথে তোমরা তোমাদের রবকে ডাকবে। তাহলে এই কাজগুলো অবশ্যই আমরা করব। ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর তারা মানুষকে হত্যা করবে না। যারা মুমিন তারা কখনোই কোনো মানুষকে হত্যা করবে না। আল্লাহ পাক বলছেন যারা অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাদের ব্যাপারে বলছেন, সূরা ইমরানে বলছেন যে তারা কি করে, যে ইন্নাল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযিনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর নবীদেরকে যারা হত্যা করে আর যারা ঈমানদার ভালো মানুষদেরকে হত্যা করে, আল্লাহ পাক বলছেন ওরা তো এই সমস্ত ব্যক্তি, তাদের সমস্ত আমলগুলোই বরবাদ হবে, নষ্ট হবে, কঠিন আযাব জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যেহেতু বেশি সময় নিতে পারবো না, যার কারণে আরো অনেকগুলো গুণের কথা আল্লাহ পাক বলেছেন, সেগুলো আজকের আলোচনায় সব বলা সম্ভব হচ্ছে না। তাহলে মুমিনের যে গুণাবলীর কথা আল্লাহ পাক এখানে বললেন, যে তারা কখনোই মানুষ হত্যা করবে না। যারা মানুষ হত্যাকারী, অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করবে, তাদের জন্য তাদের আমল সব বরবাদ হবে এবং জাহান্নাম, চিরকাল তারা জাহান্নামে থাকবে। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াজনুন, তারা কখনো ব্যভিচারও করবে না। অন্য আয়াতে ব্যভিচারের কথা বলা হয়েছে যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যাবে না, কারণ এটা অত্যন্ত ঘৃণিত এবং জঘন্যতম অপরাধ। ব্যভিচারের মাধ্যমে রোগ ছড়ায়, একদিকে শারীরিক সমস্যা আর একদিকে মানসিক সমস্যা। যারা এই সমস্ত কাজগুলো করে এরা বিকারগ্রস্ত মানুষ, এরা অসুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ নয়। এই জন্য আল্লাহ পাক বলছেন যে এটা অত্যন্ত ঘৃণিত রাস্তা। মানুষের লজ্জা হায়া সব চলে যায়, বেহায়া হয়ে যায়, নির্লজ্জ হয়ে যায় এই সমস্ত কাজের সাথে যারা জড়িয়ে যায়। আর শারীরিক যে অসুস্থতা, সে এইডস, সিফিলিস, গনোরিয়া, এই সমস্ত নানাবিধ সমস্যাও হয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে কখনোই তোমরা ব্যভিচার করবে না, ব্যভিচারের ধারে কাছেও তোমরা যাবে না। এখানে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজনুন, যারা কখনো ব্যভিচার করবে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এটা করবে তারা, আল্লাহ পাক বলছেন যারা এটা করে এরূপ করবে সে শাস্তি, অবশ্যই সে শাস্তি ভোগ করবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। সূরা ফুরকান আপনারা পড়বেন, চমৎকার একটি সূরা, অসংখ্য বিষয়। আসলে কোরআনুল কারীমের সব সূরাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনোটাই বাদ দেওয়ার মতো না। প্রত্যেকটা সূরাতেই আল্লাহ পাক এমন চমৎকার আলোচনা করেছেন, যেগুলো গভীর মনোযোগের সাথে যদি আমরা পড়ি, আমাদের হৃদয় প্রকম্পিত হবে, আমাদের গায়ের ভিতরে শিহরণ জাগ্রত হবে এবং আল্লাহর প্রতি শ্রদ্ধায় আমাদের চোখে পানি চলে আসবে। তো আশা করি আপনারা সকলেই এই সূরাটি পড়বেন, বোঝার চেষ্টা করবেন। যে কথাগুলো বললাম আমি সহ সকলে আমরা আমলেরও চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আল ওয়াহিদ পরিবারের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন, মানুষকে বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেই, দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।